যাই বলো বাপু, ওই কিপটে লোক আমার পোষায় না। কিপটেমি করা আমার রক্তে নেই। বাপের ঘরেও দেখেছি জমিদারের মতো, বিয়ের পরে এখানেও লোককে খাওয়াবো কিপটেমি করে, নিজে খাবো কিপটেমি করে। কি হবে? সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবো? ভাই ফোন করেছে। হ্যালো, বল। ভালো আছি, তোরা ভালো আছিস তো? বউ বাচ্চা নিয়ে আসছিস কেন? কলকাতায় কোনো কাজ আছে? তাহলে এখন আসিস না, পরেই আসিস বরং। ওই আমার একটু শরীরটা খারাপ, একটু বলবো না, জ্বর হয়েছে বুঝলি। বাচ্চাটাকে নিয়ে আসবি এক জায়গা থেকে আরেক জায়গা, এখনকার জ্বরটা তো ভালো না, ওই জন্য বলছিলাম পরে আসিস। হ্যাঁ, ওষুধ খাচ্ছি, শরীরটা ভালো নেই বুঝলি, ফোনে কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, রাখছি। ভাইকে মিথ্যে কথা বললেছে। কি বলবো, এখন বউ বাচ্চাকে নিয়ে এলে কম পক্ষে 7 দিনের গল্প। কোনো আইডিয়া আছে এই 7 দিনে ওদের পেছনে কত টাকা খরচা হবে? নাও বাজারটা দাঁড়ো, তাড়াতাড়ি দাঁড়ো। ইলিশ মাছ আছে। ইলিশ মাছ? কি বলছো? বাবা যেরকম চিৎকার দিয়ে উঠেছো, মনে হয় আমরা তোমাকে ইলিশ মাছ খাওয়াই না। সেটা বলছি না, মানে ইলিশ মাছের তো অনেক দাম, কত করে আনলে? শোনো কি হয়েছে, অন্যান্য দোকানে এই মাছ 2000, 2200, 2500 বিক্রি করছিল। পাশেই একটা ছেলে একটাই মাছ নিয়ে বসেছিল, 1 কেজির ওপরে আছে বুঝলে। তো জিজ্ঞেস করলাম কততে দেবে, বলছে নিয়ে যান 1200 টাকা। আমি বললাম 400 টাকা দেবে। ও মা একবারেই রাজি হয়ে গেল। এখন তো মনে হচ্ছে 300 টাকা বললেও দিত। এমনিতে ভালোই, একটু নরম হয়ে গেছে গরমে। দেরি করো না, কেটে নাও। এই মা, নরম কোথায়, এই মাছ তো পুরো পচে গেছে। ন্যাকামো করো না, তাড়াতাড়ি মাছটা কাটো। কি মাছের আঁশগুলো ফেলছো কেন? মাছের আঁশও খাবে? সব খাবো। ওই আঁশগুলো শুদ্ধ ওই মাছটার দাম 400 টাকা নিয়েছে। এবার ওই আঁশগুলোকে ওজন করে হিসেব করো, আঁশের দাম কত হয়। বড় লোকের বেটি লোক। নাড়ি বুড়ি গুলোকে আলাদা করো। কি হলো, নাড়ি বুড়ির নাম শুনে ওরম করছো কেন? ওই মাছের নাড়ি বুড়ির যা দাম, তোমার নাড়ি বুড়িরও অত দাম কেউ দেবে না। আর মুড়োটাকে 2 পিস করে আলাদা আলাদা বাটিতে রাখো। একদিন শাক দিয়ে হবে, আরেকদিন বেগুন দিয়ে হবে। অনেকদিন ইলিশ মাছের নাড়ি বুড়ির চচ্চড়ি খাই না। এই তো হয়ে গেল 3 দিন। একদিন আঁশ বাটা, আর মাছগুলো রয়েছে, এদিকে হয়ে গেল 4 দিন। মাছের পিস তো হবে অনেকগুলো, ওইগুলো দিয়ে চলবে কয়েকদিন। 400 টাকা দিয়ে মাছ এনেছি, 10 দিন তো চালাতেই হবে। আমি ইলিশ মাছ ওই গন্ধেই একতলা ভাত উঠে যায়। এই কি করছো? কি করবো কাকিমা, আপনার ঘরে কি চুল, তেল জল লাগানো? চুল ফেলবে না, প্রত্যেকটা চুল বেছে বেছে ওই যে ওখানে একটা কৌটো আছে, ওই কৌটোর মধ্যে রেখে দাও। চুল রেখে দেবো? কি করবেন? চুল দিয়ে কি করি, এই যে খোপাটা দেখতে পাচ্ছ, এরকম সুন্দর সুন্দর খোপা বানাই। এর পর থেকে আজ অব্দি খোপার পেছনে একটা টাকাও খরচ করিনি। নিজের চুল থাকতে প্লাস্টিকের চুল বা অন্যের চুল কিনবো টাকা দিয়ে? আর শোনো, এই সুন্দর সুন্দর খোপার জন্য আমার প্রশংসাও কম নয়। বলছি তোমার কি লাগবে? যদি লাগে টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, তোমার মাইনে থেকে কেটে রাখবো। আর তুমি এখন এই বাড়ির কাজের লোক, খোপা করছি 1 টাকা করে কম রাখবো। হাট পাগল বুড়ি, আমি কোন বাড়িতে কাজে ঢুকলাম রে বাবা, এক্ষুনি চম্পা বৌদিকে গিয়ে ধরবো। এত সাহস? ও দিদি, তোমার এত সুন্দর আলমারি থাকতে জামা কাপড় গুলোর এই অবস্থা আর কেন? বলো না, সবাইকে তো বলা যায় না, তোমাকে বলছি। আলমারি ভর্তি করে হিরে সোনার উপর রেখেছি গো। মানে আবার কি, সর্ষের তেল, ঘি, চাল, ডাল, মশলাপাতি, এগুলো হিরে মুক্ত সোনার চেয়ে কম? এগুলো যদি আলমারিতে না রাখি, এদের হাতে পড়ে 2 দিনেই পুরুত। ওমা, চা করবো, চা পাতা দাও। একই বড় চামচ কেন? ভুল করে বাজি? না না, ভুল করি না, আজ তো দুধ চা হবে। দুধ চা? কে বলেছে তোমাকে দুধ চা করতে? আর বলবে, কাকিমা এসেছে তাই। কাকিমা এসেছে তো কি হয়েছে, তাই বলে দুধ চা করতে হবে? দুধ চায় বড় চামচে 2 চামচ চা পাতা লাগে, তারপর চিনি দুধ তো রয়েছে। আর এই বয়সে কাকিমাকে দুধ চা খাইয়ে মারবে? এমনি গ্যাসের রোগী। দিদি, আমি গ্যাসের রোগী নই, আমি দুধ চা খাই। সব চোরা গ্যাস, নাকি এমনি কি কুমড়োর মতো ফিরছো? দিদি শোনা, আমার গ্যাসের রোগ নেই, আমি দুধ চা খাই। না না, কোনো দুধ চা হবে না। তুমি ছোট চামচটা নিয়ে এসো, যাও নিকাল করবে। একটা নেমন্তন্ন পেলাম না এই বছর বিয়ের, তো আশা করে তোমাদের বিয়ের ওই কম দামি গিফট গুলোকে বাঁচিয়ে রেখেছি, যে এই বছর খালি ওইগুলো দেবো আর বিয়ে বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে গিলবো। কতদিন পাটার মাংস খাইনে, কতদিন ওই বিয়ে বাড়ি ফিশ ফ্রাই খাইনে। শোনো, বাড়িতে আজকে তুমি আর আমি আছি, অল্প টাকায় হয়ে যাবে। আমাদেরকে বলে দাও খাবার দিয়ে যেতে। বলা যায় না, অর্ডার করতে হয়। ওই তো, যাই হোক, বলছি পাটার মাংস নিও, ফিশ ফ্রাই নিও। গলদা চিংড়ির মালাইকারি পাওয়া যায়? পাওয়া তো যায়, কিন্তু নিয়ে নাও একটা, দুজনে ভাগ করে খেয়ে নেবো। আর শোনো, একটু ওই জুড়ি আলু ভাজা আর একটু শুক্তো দিতে বলো তো। আর দেওয়ার আগে দেখে নাও দক্ষিণা কত হয়। 2000। কি
মানে আমার ওই 2 মাসের বাজার খরচা? জানতাম খাওয়া হবে না বলে দাও, না বলে দাও, না বলো। তো বললি পাঠার মাংস ফিশ ফ্রাই খেতে ইচ্ছে শোনো, করছে। বাড়ির খাবার সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। তুমি যাও রান্না করে আলু ভাতে বসিয়ে দাও, আর শুধু আমার জন্য একটু ডাল ভাতেও দিয়ে দিও। ওমা কিছু দাও তো, আমার খুব খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে আবার? এই তো কিছুক্ষণ আগে দুপুরের খাবার খেলে, এত খিদে পায় কেন তোমার? দাও, আলমারির চাবিটা দাও, একটা বিস্কুট দিচ্ছি, 1 গ্লাস জল দিয়ে খেয়ে শুয়ে থাকবে। শুয়ে থাকবো কেন? যাতে তোমার এত ঘন ঘন খিদে না পায়। আর ওদিকে যে কাজগুলো পড়ে আছে ওইগুলো কে করবে? না না থাক, তোমাকে আর এত কাজ করতে হবে না, ওইটুকুনি কাজ করে তোমার যা খিদে পায়। অত বেশি কাজ করলে তো তুমি আমার পুরো আলমারি খেয়ে নেবে গো। কি গো দিদি, কি দিয়ে খেলে? আর জিজ্ঞেস করো না, শুনে শেষ করতে পারবে না। এটা হচ্ছে রাক্ষসে বাড়ি, বিচার পদে কারো মন ভরে না, বুঝলে? তবু বলো শুনি, খুব শুনতে ইচ্ছে করছে। শুনবে? শোনো তাহলে, বেগুন বোটার জাল, আলুর খোসার চচ্চড়ি, কুমড়োর বীজ ভাজা, কাঁচকলার খোসা দিয়ে কোপ্তা কারি, ডাল, তার সঙ্গে আবার ইলিশ মাছও রয়েছে। ও ইলিশ মাছ, ভাপা না পাতুরি? না আজ হয়েছে ইলিশ মাছের আঁশ বাটা। আর বলো না, এর মতো মেয়ে ছেলে আমি আমার বাপের জন্মে দেখিনি। সংসারের প্রতি কোনো মায়াই নেই, কারেন্টের বিল বাড়ছে হুড় হুড় করে, আর যা জল খাবে। আরে বাবা, জল তো আমরাও খাই, এত জল কেউ খায়? এত রাস্তার কলের জল নয়, মেশিনের জল, সারাদিন মেশিন চলে। কারেন্টটা কিরম ওঠে বোঝো। ওই যে দেখো, একা ঘরে ফ্যান লাইট চালিয়ে বসে আছে। বৌমা শুনলো, আসবে না। কি হলো? একা ঘরে ফ্যান লাইট জ্বালিয়ে বসে আছো কেন? এখানে এসে গল্প করো না সবার সঙ্গে, একটা ফ্যানই তো হয়ে যায়। সবাই মিলে এক করে এতগুলো আর মানুষ। ওই যদি একা থাকার ইচ্ছে হয়, হাত পাকা চালাও, তবু তো শরীরটা একটু নড়বে।